এ কারণে আমরা যারা স্বামী আছি স্ত্রীর প্রতি খেয়াল রাখবো, এদিক সেদিক ঠিকই সময় কাটাই, কিন্তু স্বামীর প্রতি স্ত্রীর প্রতি আমরা সময় কাটাইতে পারি না। আরেকটি ঘটনা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন দুনিয়ার থেকে চলে যান তখন মা আয়েশাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করেন। একবার মা আয়েশা সে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার খেলা দেখতে ইচ্ছা করে। যেহেতু তার বয়স কম ছিল, খেলা দেখতে ইচ্ছা করে। দুজাহানের বাদশা আখিরি নবী, যার নাকি সময়ের এত মূল্য ছিল যা বলে শেষ করা সম্ভব না, তিনি একজন প্রেসিডেন্ট ছিলেন, তারপরেও তার সময়কে, তার কর্মকে পেছনে রেখে তার খেলা দেখাটাকে গুরুত্ব দিয়ে তাকে খেলা দেখার জন্য নিয়ে গেলেন। খেলার মাঠ শুরু হয়ে গেল, খেলা দেখতেছেন। এমত অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ কাজ চলে আসে, তারপরও তিনি ওই কাজে যান না। কারণ তিনি চিন্তা করেন, আমার ওয়াইফ সে খেলা দেখতেছে, ছোট মানুষ। এই কারণে আমরা আমাদের স্ত্রীদের উপর সহানুভূতিশীল হব। শুনেন, আমরা মনে করি স্ত্রীকে নিয়ে একটু বাইরে বের হইলে কি না জানি হয়ে যায়, পর্দার খেলাফ হয়ে যায়। না, তারা তো ঘরের মধ্যে বন্দী থাকবেন। আমাদের মা বোনরাও তো বাইরে বের হবে, বাহিরের দৃশ্য তাদের তো দেখতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো দুনিয়াকে ভ্রমণ করার জন্য বলছেন, সেখানে স্ত্রীদের কথা নিষেধ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম জাতি প্রত্যেককেই বলেছেন, তোমরা আমার দুনিয়াকে ভ্রমণ করো এবং দেখো। সে সুবাদে আমরা স্ত্রীদেরকে নিয়ে ভ্রমণ করব। এ কারণে স্বামী যারা আছি স্ত্রীদের উপর সহানুভূতিশীল হব, এবং স্ত্রীর প্রতি স্বামীর যেটা গুরুত্বপূর্ণ একটি বিধান রয়েছে, সেটি হচ্ছে গিয়ে মোহর আদায় করা। আমাদের বাংলাদেশে মোহর আদায় করতে চায় না। বিয়ার দিন বাসর রাত্রে বউয়ের পা ধরে ঝুলে পড়ে এবং বলে, আমাকে ক্ষমা করো, মাফ করো, টাকা নাই। এই মেয়ে টাকা নাই, তাহলে আগে কি করলাম? অল্প তো, তোমাকে তো লক্ষ কোটি টাকা দিতে বলে না। আমাদের দেশে এই যে লাখ লাখ টাকা মোহরানা ধার্য করে থুয়ে দেয়, মনে করে এটা কামিন, সেটা ভাইবে মোহর ধার্য করে থুয়ে দেয়, কিন্তু আদায় করা হয় না। যা পারবেন, 5,000 পারেন, 10,000 পারেন, যতটুকুন পারেন, এটা আপনি আদায় করবেন। কখনো এই স্ত্রীর পা ধরে মাপ চাবেন না, কারণ এই স্ত্রীর পা ধরে মাপ চাওয়ার মাধ্যমে আপনি একটি চোর বলে সাব্যস্ত হবেন। এ কারণে স্বামীর প্রতি স্ত্রীর যে কর্তব্যগুলো রয়েছে সেটিও মানতে হবে, এবং স্ত্রীর প্রতি স্বামীর যে কর্তব্যগুলো রয়েছে সেগুলোও মানতে হবে। এর থেকে বিন্দু মাত্র পেছনে হটা যাবে না।